হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS ব্লগস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমাকে দেখে তোমরা অবাক হয়ে যেতেই পারো যে এতদিন পর এই মুখটা কোথা থেকে উদয় হলো। আসলে আমি অনেক দিন কি বলতে গেলে 1 বছরের বেশি ছাড়া কম না আমি কোনো ব্লগ বা ভিডিও দিতে পারিনি, বিকজ পার্সোনাল রিজন ছিল, তাই জন্য। তো আজ থেকে হচ্ছে আমি আবার নতুন করে স্টার্ট করছি ভিডিও আমারই চ্যানেলে, RS ব্লগসটি চ্যানেলে। তোমরা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ করে নিতে পারো। এবার থেকে রেগুলারলি ভিডিও মানে দেওয়ার চেষ্টা করব। তো অনেক দিন তোমরা চকোকে দেখতে পাওনি, সেই চকো দেখো অনেক বড় হয়ে গেছে। চকোর এখন 5 ইয়ার্স হয়ে গেছে। হাই করে দাও মামাম। তো চলো, এখন বাজে হচ্ছে আফটারনুন হয়ে গেছে। এখন চকোকে এই মাত্র আমি স্কুল থেকে নিয়ে আসি। চিংড়ি মাছ ভাজা আর হচ্ছে বড়ার তরকারি। তো এই দিয়ে আজকে চকোকে লাঞ্চটা করিয়ে নেব। আর আছে আজকে মানে কিছু একটা কি পাতা, মানে শাক ভাজা বলে, ওটা অনেক ঝাল বলে, ওটা আমি চকোকে দিইনি। তো চকোকে এই দিয়ে খাইনি, কারণ চকো হচ্ছে প্রনটাকে খুব ভালোবাসে, প্রন খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্য ওর জন্য প্রনটা ভেজে এনেছি। তো চলো ওকে আগে খাইয়ে নিই, কারণ ওকে খাওয়ানো মানে একটা যুদ্ধ করা। ওকে খাইয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। তো চকোকে খাওয়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আমাকে দেখে বুঝতেই পারছো যে কীরকম গরমটা না লাগছে। আমার ভীষণ গরম লাগছে, ভীষণ। ফ্যান কিন্তু চলছে, তারপরেও গরম লাগছে। তো চলো, এখন অনেক কটা জামা কাপড় আছে, জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আসলে মেঘলা ওয়েদার, তো যেগুলো মানে অল্প অল্প ভেজা ছিল সেগুলো আমি রোদে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে সারাদিনে রোদ বেরোয়নি বলে সেইগুলো তুলে এনেছি। সেগুলোর মধ্যে কিছু কিছু শুকিয়েছে আর কিছু কিছু ভেজা আছে, অল্প ভেজা আছে। তো সেগুলোই ঘরে কোনো দড়িতে মেলে দেবো, বারান্দায় মেলে দেবো, আর যেগুলো শুকনো সেগুলো সব গুছিয়ে রাখবো। তো চলো আগে গুছিয়ে, আমাকে হেল্প করছে, গুছিয়ে রাখছে। চলো তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে চকো আজকে স্কুলে টিফিন ফিনিশ করেছে কি করেনি সেটা হচ্ছে তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো দেখি ওর ব্যাগটা চেক করি। চকো হচ্ছে টিফিন ফিনিশ করে নিয়ে এসছে, বোতলেও জল অনেকটাই শেষ করেছে, দেখতেই পাচ্ছ তোমরা। বিশাল গরম লাগছে, বিশাল গরম লাগছে। ফ্যান চলছে, তবু ফ্যানে খাওয়া গায়ে লাগছে না। তবুও আজকে একটু মেঘলা ওয়েদার আছে, বাট অন্য দিন যা রোদ থাকে আজকে সেই তুলনায় অনেক মানে রোদ কম। রোদ নেই বললেই চলে, কারণ জামাকাপড় রোদে জামাকাপড় পুরো শুকিয়ে একদম ভাজা হয়ে যায়, সেখানে হচ্ছে আজকে কোনো জামাকাপড় সেরকমভাবে শোকায়নি, অর্ধেক ভেজা অর্ধেক শুকনো। আর তার মধ্যে আজকে চকোকে আনতে যাওয়ার সময় কোনো প্রবলেম হয়নি, কারণ রোদটাও কম। আর তোমার চকোর বাবা আজকে যখন কাজে বেরোচ্ছিলো তখনই আমি ওর সাথে বেরিয়ে গেছিলাম একেবারে চকোকে আনতে। চকোর স্কুল টাইমিং হচ্ছে 9টা, তোমরা তো জানো 9টা থেকে স্টার্ট। আর তোমার হচ্ছে ছুটি হচ্ছে, আগে ছিল 12টায় ছুটি। যখন তোমাদের সাথে অনেক মানে 1-2 বছর আগে আমি ব্লগ করতাম, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে 12টায় ছুটি, বাট এখন হচ্ছে সেটা পাল্টে গেছে, অনেকদিনই হয়ে গেছে। এখন হচ্ছে সেটা পাল্টে হয়েছে 1টার সময় ছুটি, 9টা to 1। দেখো আমার চকো কত কাজ করছে, কি সুন্দর সাজিয়ে রাখছে। কিন্তু অনেক গুড গার্ল। হয়েছে কোথাও না? এটা হচ্ছে চকোর মেকআপ বক্স, চকোকে আমি বার্থডেতে দিয়েছিলাম। তোমরা হয়তো দেখে ভাবতে পারো আমি বাচ্চা মেয়েটাকে দিয়ে অনেক কাজ করে, কিন্তু না, ও নিজে থেকেই সব কিছু কাজ করতে চায়। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন বাজে হচ্ছে 5:15, সরি 5:30 বেজে গেছে। উঠেছি আমি, ঘুম থেকে উঠেছি 5টায় ধরো, কারণ তখন পাপা এলো, দরজা নক করলো, তারপর উঠলাম। তো এখন একটু বাইরে বসে আছি, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তার ওখানে দেখাই। একটা জিনিস শেয়ার করি, দেখো জবা গাছে আজকে 4টে মতন ফুল ফুটেছিল, এই একটা, ওই একটা, এই একটা, 3টে, আর এই একটা, 4টে মতন ফুল ফুটেছিল। আমি তুলিনি, কারণ এত কম ফুল ফুটেছে, তো আমি জন্য তুলিনি। আমি থাক, সবে ফুল ফোটা স্টার্ট হচ্ছে, আর কালকে ফুল ফুটবে। দেখো কটা দেখাচ্ছি, এটা একটা, 2টো,
তিনটে, চারটে। তবে সেরকম গাছে কটা কুড়ি ধরেছে সেগুলো দেখতে বেশ ভালোই লাগে। আবার যদি জবা ফুল হয়, জবা ফুল যাই যেই কালারই হোক না কেন, লাল জবা হচ্ছে দেখতে বেশি, সব থেকে বেশি ভালো লাগে। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, বিশাল হাওয়া দিচ্ছে। তোমাদের দেখাচ্ছি গাছপালা কি সুন্দর নড়ছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে নিম গাছ, এটা হচ্ছে আমাদের নিম গাছ, আর এটা হচ্ছে কদম গাছ। আর এই যে চকো সামনে আসো, এই যে চকো খেলছে। আজকে বেশ অন্য দিনের থেকে আজকে বেশ অনেকটাই ঠান্ডা। মানে অন্য দিন যেরকম রোদ থাকে, আজকে সেরকম রোদটা ছিল না, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, খুব সুন্দর ওয়েদার ছিল। এরকম ওয়েদার যদি সবসময় থাকতো কত ভালো হতো। দেখো সব এই গাছগুলো, এই গাছটা, তারপর এই তুলসী গাছটা, তারপর এটা হচ্ছে রাম তুলসী গাছগুলো সব হচ্ছে আমার লাগানো। ওই জবা গাছ দেখালাম, ওটাও আমার হাতে লাগানো। একটা শুধু ডাল তুলেছিলাম জানো তো, একটা ডাল থেকে কতগুলো এখন হয়ে গেছে। এখানে নিচে একটা সাদাও আছে, এটা হচ্ছে পিঙ্ক, আর এটা হচ্ছে হোয়াইট কালার। কি ভালো লাগে না দেখতে। আর রাম তুলসী গাছটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ওটাও জাস্ট একটা ডালে পুঁতেছিলাম, এত ভালো লাগে দেখতে কালারিং। তো হ্যালো ফ্রেন্ড, আবার চলে এসেছি। তো দেখো আমি এখন চকোকে পড়াতে চকোর খিদে পেয়ে গেল, চকোকে একটু খাওয়ালাম, আর তারপর আমি একটু খেলাম, মানে বিকালবেলা টিফিন বলতে পারো। টিফিন খেলাম ঠিকই, কিন্তু পেটটা ভরে গেল টিফিন খেয়ে, মনে হয় না রাতে আর ডিনার করতে পারবো। তারপর তোমার একটা জিনিস দেখাই, ও খেয়ে দিয়ে উঠে ও বলছে লিখতে লিখতে হাতটা ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, একটুখানি রেস্ট নিয়ে নাও, তারপরে লিখো। তো লিখতে লিখতে হাত ব্যথা হয়েছে বলে উঠে গেছে। এখন বই খাতা এখন এখানেই ছড়ানো আছে, তোমাকে দেখাচ্ছি। বই খাতা ছড়ানো আছে, আর ওই ঘরে গিয়ে আমাকে বললো শাড়ি পরিয়ে দিতে, তাই জন্য ওকে একটু শাড়ি পরিয়ে দিলাম। তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। চকো দেখো, চকো শাড়ি পরেছে, ওর একটা উপরে টপ পরেছিল, ওর ওপরেই শাড়িটা পরিয়ে দিয়েছি। তোমরা বলো কমেন্টে যে কেমন লাগছে ওকে দেখতে, তাই তো? ঢঙি মাসি ঢং করে, কচু পাতা রং করে। আর ওর বই খাতা দেখবে, দেখো ওর বই খাতা কিন্তু ছড়ানো, ওখানে স্কুল ব্যাগ, বই খাতা টেবিলের উপর। সো চলো আর আমি আমার রান্নার কাজ শুরু করি, মানে রান্না জায়গাটা একটু গুছিয়ে নিই। তো দেখতে পেলে আমার রান্নাঘরে মোটামুটি গোছানো কমপ্লিট। এখানে ফ্রিজ থেকে ভাত বের করে রেখেছি, এদিকে তরকারিটাও বের করে রেখেছি, খাওয়ার সময় শুধু গরম করে নেব। তো চলো, চকোর পাপা এসছে। তো চলো আমি রাতের বিছানাটা করে নিই। তো দেখতে পেলে আমার কাজ মোটামুটি কমপ্লিট, মানে শুধু এসে মশারির একটা কোণা টানিয়ে শুধু শোয়ার পালা, ব্যাস সব কাজ গুছিয়ে রেখেছি। এবার হচ্ছে চকোকে খাওয়ানোর পালা। চকোকে খাইয়ে, এখন বাজে হচ্ছে 10টা 5, চকোকে খাইয়ে চকোর পাপা আর দাদুকে খেতে দিয়ে ব্যাস তারপর হচ্ছে আমি শুয়ে পড়বো। আর আমি আজকে খাবো না, বললাম বিকালবেলা হেভি ডিনার হয়ে গেছে, মানে হেভি টিফিন হয়ে গেছে, পরোটা আর আলু চচ্চড়ি খেয়েছিলাম, তো সেটা খেয়ে নিশ্চয়ই আর ভাত খাওয়া যায় না, তো আজকে আর খাবো না। আজকে ডিনারটাকে স্কিপ করলাম।
তো ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা, গুড নাইট, বাই বাই।